পূর্ণ স্নান পিঠে পুলি সহ নানা উপাচারের মধ্য দিয়ে পৌষ সংক্রান্তি। তবে শীতের প্রকোপে ভোর কিংবা সকাল ভিড় নেই স্নানের ঘাটগুলিতে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঠান্ডার আমেজ ছড়িয়ে পড়েছে কলকাতা সহ গোটা বাংলায়। বাংলার তো 12 মাসে 13 পার্বণ, ব্যতিক্রম নয় শীতকালও। শীতের হিমেল ছোঁয়ায় বাঙালি মেতে ওঠে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির আনন্দে। বাংলা পঞ্জিকা বা ক্যালেন্ডারে পৌষের শেষ। কৃষিজ সভ্যতার পৌষ মাসে ডালা ভর্তি ফসল উঠত কৃষকদের ঘরে। সেই আবাহন থেকেই কৃষিকাজের উদযাপনে পালিত হয়ে আসছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে স্নানের পূর্ণ সময় সকাল 7:14 থেকে দুপুর 12:36 পর্যন্ত। পূর্ণ সময়কাল সকাল 7:14 থেকে 9:02 পর্যন্ত। সংক্রান্তি মুহূর্ত 15ই জানুয়ারি রাত 2:45 পর্যন্ত। বাংলা 1430 সনের মকর সংক্রান্তি পড়েছে আজ 15ই জানুয়ারি 2024। বাংলা ক্যালেন্ডারে এদিনই পৌষের শেষ দিন। এই তিথিতে ব্রাহ্ম মুহূর্তে বা শুভক্ষণে পুণ্য স্নান অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। এই উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম হলেও জেলা কিংবা অন্যত্র রাতের অন্ধকার কাটতেই পুণ্য স্নানের ধুম লেগে যায়। তবে শীতের কারণে হয়তো এবার ভোর কিংবা সকালে দেখা মিলল না স্নান যাত্রীদের। বেলা বাড়লে কিছু মানুষজন আসে, তবে তাও খুবই সীমিত। তবে ঘরে ঘরে এদিন তৈরি হয় সুবাসিত পিঠে পুলি। নতুন ধানের চাল থেকে প্রস্তুত পায়েস সহ দুধ, নারকেল, সন্দেশ, ক্ষীর, তিল, নতুন খেজুরের গুড় এ ধরনের নানান খাদ্য উপকরণে তৈরি হয় নানা ধরনের পিঠে পৌষ সংক্রান্তির প্রধান বিষয়। তবে একান্নবর্তী পরিবার এখন অতীত। সময়ের অভাবে কর্মব্যস্ত গৃহিণীরা এসব ঝামেলা ঝঞ্ঝাটে আর যেতে চান না। তবে বাংলার এই সনাতন রীতির আবেগ কাজে লাগিয়ে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ চালু করেছে অতীতের স্মৃতি রোমন্থনে পিঠে পুলির আয়োজন। একান্তই যদি সময়ের অভাবে সেই দোকানেও কৌশল না যায়, তাহলেও হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছেন তারা। পাটিসাপটা, গোকুল পিঠে, সুচুর পিঠে কিংবা মালসা পিঠে বা অন্যান্য কিছু। বাঙালির পরম্পরার মধ্যে অন্যতম বিষয় হলো পিঠে। গঙ্গা থেকে পুণ্য স্নান সেরে রোদে পিঠ দিয়ে পিঠে খাওয়া। তবে আজকে সূর্যোদয়ের পর থেকেই আদিবাসী সমাজের টুসু পুজো। নতুন ধান ওঠার আনন্দে মশগুল সমগ্র সমাজ। নতুন ধানের চাল বেটে মহিলারা মাটির নিকানো উঠানে আলপনা দিয়ে খুশির উৎসবের সূচনা করেন। অনেকে আজকের দিনে লক্ষ্মী পুজোও করে থাকেন। তবে সূর্যোদয়ের সাথে স্নান যাত্রা অত্যন্ত পুণ্যের কাজ বলেই মনে করেন ধর্মীয় বিধানদাতারা। তাই তো বিভিন্ন স্থানের ঘাটে পয়লা বৈশাখ কিংবা মহালয়ার মতোই পুণ্য স্নান যাত্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। যেমন গঙ্গার মোহনা গঙ্গাসাগরে মকর সংক্রান্তি উপলক্ষে মানুষের ঢল নামে, তেমনি ধর্মপ্রাণ নদিয়ার গঙ্গা এবং ভাগীরথী তীরবর্তী বিভিন্ন স্নানের ঘাটে পুণ্যার্থীদের ভিড় থাকে। তবে শীতের কারণেই হয়তো এবার সেই ভিড় খুব বেশি লক্ষ্য করা যায়নি আজ। কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমার কারণে সকাল 10টার পরে কিছু কিছু ঘাটে সামান্য কিছু মানুষজনের দেখা মেলে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।